على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। मोहतरम दोस्तर बुजुर्गों, नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के दुनियाते पाठानो मकसद छिलो যে তিনটি মাকসাদ যা কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। 3 নম্বর মাকসাদ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিতাব শিক্ষা দিবেন। কোন কিতাব? যে কিতাব তার উপর নাজিল হয়েছে, কোরআনুল কারীম। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোরআনে পাকের শিক্ষা দিতেন। মক্তবে যেমন কারি সাহেবরা শিক্ষা দেয়, ওই রকমভাবে সাহাবা ইকরামদের শিক্ষা দিতেন। তো শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলফাজ, কোরআনের শব্দ শিক্ষা দিতেন না, ওর অর্থ শিক্ষা দিতেন এবং কোরআন পাকের শব্দগুলির উচ্চারণ করার পদ্ধতি তাও জানিতেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা দ্বারা वयुअल्लिमुल किताब और हिकमा से ये भी मालूम हुआ कि मुअल्लिम ऐसा होना चाहिए जो किताब भी पढ़ाए और हिकमत भी बताए। हजरत वाला करसी रहमतुल्लाह बोलतेছেন যে মুআল্লিম কেমন হবে, যিনি শিক্ষা দিবেন সে মুআল্লিম তো এরকম হওয়া উচিত যিনি কিতাবও কোরআনে পাক পড়াইবেন एवं साथे साथे हिकमतों बोले दिबेन, यानी लोगों को खुश फहमी और फहमे दीन की तालीम दे। अर्थात किताबे कुराने पाकेर तालीमेर पाशापाशी तादेरके सुंदर बुझ दान करा एवं फहमे दीन की तालीम, दीन जे बुझबो किभाबे बुझबे तार तरीका पद्धतिर शिक्षा देवे। अगर मुअल्लिम हिकमत नहीं जानता उसकी तालीम किताब नाक़िस है। यदि मुअल्लिम हिकमत ना जाने तो तार शिक्षाटा असम्पूर्ण। जो किताब अल्लाह को समझाए लेकिन हकीमाना अंदाजे समझाए, जो किताब के बुझाइबे तबे हिकमतेर साथे बुझाइबे। इसलिए मैं कहता हूँ, एजन्य बोली कि जो साहिब हिकमत नहीं है, जो हिकमत वाला नय, उनकी तालीम नाक़िस है, तार शिक्षाटा असम्पूर्ण। खाली रटा देने से, तर्जमा करा देने से तालीमी किताब का हक थोड़ी अदा होता है। शुधु मौखिक मशक कराई दिलाम, तर्जमा करे दिलाम, एर द्वारा कि किताबेर तालीमेर हक आदाय होबे ना। एखन हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम कि करतें? साहाबादिके शिक्षा दितें, कुराने पाकও शिक्षा दितें, हिकमतও शिक्षा दितें। माने हिकमतेर 5टा व्याख्या करेছে, तफसिर करेছে विश्वविख्यात मुफास्सिरे कुरान तफसिर रुहुल मानी, तार मध्य आल्लामा आलूसी रहमतुल्लाह उल्लेख करेছেন हिकमतेर 5टा वल हिकमा वयुअल्लिमुहुमुल किताब वल हिकमा। ये हिकमार 5टा तफसिर करेছে मुफस्सिर आज़ीम अल्लामा आलूसी ने फरमाया कि हिकमत की 5 तफसीरें हैं। हिकमतेर 5टा तफसीर व्याख्या। 1 नम्बर हक़ाइक़ुल किताब व दक़ाइक़ुहु। वो मुअल्लिमुल किताब व मुअल्लिम किताबुल्लाह के हक़ाइक़ व असरार व हिकम
और उसकी बारीकियां बताए। মুআল্লিম যিনি কিতাবুল্লাহর হাকিকত, এর ভিতরের এবং এর গোপন রহস্য এবং হিকমতবালী এবং অত্যন্ত সূক্ষ্ম জিনিসগুলি সেটাও বলে দিবেন। হিকমতের একটা অর্থ তরিকুস সুন্নাহ, অর্থাৎ যিনি কিতাবুল্লাহ তালিম করবেন তিনি নবীজির সুন্নাতের শিক্ষা দিবেন। जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के सुन्नत का तरीक़ा सिखाए और सुन्नत का हर तरीक़ा हकीमाना है। दुनियाते যত হাকিমানা শিক্ষা হোক না কেন, দুনিয়াতে যত হিকমতপূর্ণ কথা হোক না কেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর তো যেতে পারবে না। কারণ সুন্নাত নবীজির আদর্শ, তার মতো আদর্শ পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই জন্যে হিকমতের এক ব্যাখ্যা করেছেন তরিকুস সুন্নাহ, সুন্নতের রাস্তা। সুন্নতের রাস্তা কোনটা এটা রাসূল বলেছেন, মুআল্লিম এটা বলবেন, তাহলে তার সুন্নতও শিখতে হবে। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্নত কা তরিকা শিখায়, মুআল্লিম এমন হবেন যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পদ্ধতি, সুন্নতের তরিকাটা কেমন হবে ওইটা শেখাবে। और सुन्नत का हर तरीका हकीमाना है। वो हुजूर सल्लल्लाहु বলতেছেন যে সুন্নাত, প্রত্যেকটি সুন্নাত, প্রত্যেকটি তরি পদ্ধতি সব হাকিমানা পদ্ধতি, সব থেকে হিকমতপূর্ণ পদ্ধতি। उदाहरण दिले बुझे আসবে। मसलन मस्जिद में दाखिल होते वक्त रहमत की दुआ है, निकलते वक्त फजल की दुआ है। मस्जिद ढोকার সময় दुआ দুই রকম। ঢোকার সময় কি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবার রাহমাতিক, ঢোকার সময় রহমতের দোয়া, রহমতের দরজাসমূহ খুলে দাও। তাহলে প্রবেশ করার সময় আমি রহমতের জন্য আল্লাহকে চাইতেছি, রহমতের সমস্ত দরজা খুলে দাও। ঢোকার সময় রহমত, বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, ফজল, ফজলের দোয়া। প্রবেশ করার সময় রহমতের দোয়া, আর বের হওয়ার সময় ফজলের দোয়া। रहमत से मुराद वही रहमत है जो मेराज की रात में अल्लाह ताला ने आप सल्लल्लाहु अलैहि वसल्लम को अत्तहियात तहियात के जवाब में आता फरमाई थी। रहमत द्वारा उद्देश्य की, रहमत द्वारा उद्देश्य हलो যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ রাতে গেছিলেন এবং আল্লাহ পাকের দরবারে হাদিয়া পেশ করেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু, আত্তাহিয়াতু লিল্লাহি, আমার জবানি ইবাদত সমূহ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু, আমার শারীরিক ইবাদত সমূহ, অত্যাজ্যবাতু, আমার আর্থিক মাল খরচ করে আর্থিক ইবাদত সমূহ, এই সব আল্লাহর জন্য হাদিয়া। আল্লাহ তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে যে হাদিয়া পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আল্লাহ পাক কি করতেছেন? আল্লাহ পাক তার উত্তরে বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আত-তাহিয়াতু লিল্লাহ, আয় আল্লাহ मेरी तमाम ज़बानी इबादतें आप पर फिदा, আমার সমস্ত মৌখিক ইবাদত সমূহ আপনার জন্য কুরবান। আমার জিকির, আমার তেলাওয়াত, আমার দরুদ পড়া, আমার মোনাজাত, আমার দাওয়াত, আমার তালিম, জবান দ্বারা যত ইবাদত আছে এ সব আপনার জন্য কুরবান। मेरी हर ज़बानी इबादत आप ही के लिए है, আমার প্রত্যেক ज़बानी इबादत আপনার জন্য। तो अल्लाह ताला ने जवाब में फरमाया,
अस्सलामु अलैका अय्युहन नबिय्यु, सलाम हो आप पर ए नबी। তাহিয়াতুর উত্তর আল্লাহ কি বলতেছেন যে হে আমার নবী, আপনার পরে সালাম বর্ষিত। আর তাহিয়াতুর জায়গা आप कौली इबादत मुझको दे रहे हैं, আপনি আমাকে জবানি মৌখিক ইবাদত আমাকে হাদিয়া দিচ্ছেন, তো मेरी तरफ से कौली सलाम लीजिए, তো আমার পক্ষ থেকে মৌখিক সালামও নেন। আপনি যখন তাহিয়া দিলেন আমি আমার পক্ষ থেকে আপনি সালাম নেন। फिर आपने फरमाया वस्सलावातु, ऐ खुदा मेरी बदनी इबादतें आपके लिए हैं, আমার শারীরিক ইবাদত নামাজ রোজা হজ, আমার শারীরিক ইবাদত এ সব আপনার জন্য। तो उसके सिला में अल्लाह ताला ने फरमाया, तो তার প্রতিদান হিসেবে আল্লাহ পাক বলছেন ও রহমাতুল্লাহ, আপনি আমাকে শারীরিক ইবাদত দিচ্ছেন, আচ্ছা আমি তার বিপক্ষে তার বদলা হিসেবে আমি রহমত রিটার্ন দিচ্ছি। रहमतुल्लाह, ऐ नबी आप पर मेरी रहमत नाजिल हो, हे नबी আপনার উপরে আমার পক্ষ থেকে রহমত नाजिल हो। आपने बदनी इबादत मुझे पेश की, उसका इनाम लीजिए। আপনি আমাকে শারীরিক ইবাদত দিয়েছেন, তো তার প্রতিদান নেন, তার পুরস্কার নেন कि मेरी रहमतें आप पर नाज़िल होगी, আমার रहमत আপনার पर नाज़िल হবে। ये रहमत इनाम है नमाज का, बदन इबादत का। এই रहमत হলো পুরস্কার নামাজের শারীরিক ইবাদতের। बस जो रहमत मेराज में हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को आता हुई, তো যে রহমত মেরাজের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হলো, तो रहमत लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम चाहा कि मेरी उम्मत को भी आता हो जाए। तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम চাইলেন এই রহমত শুধু আমার জন্য না, আমার উম্মতের জন্য দান করা হোক। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার সাগর, তিনি কোথাও যে নিজের দেন নাই, উম্মতকে সেখানে ভাগ বসাইছে। নিজের জন্য না, উম্মতকে বলেন না, যেখানে যা উম্মতের কথা বলেন না, উম্মতের কথা মনে থাকে। এগুলো দয়ার নবী। अल्लाह আমার उम्मत को দাও। लिहाजा आपने मस्जिद में दाखिल होते वक्त ये दुआ सिखा दी। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া শিক্ষা দিলেন कि कहो, এই দোয়া পড়ো, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের যত দরজা আছে সব আমার জন্য খুলে দাও, ताकि मेरी उम्मत जो बदनी इबादत के लिए आ रही है, যাতে আমার উম্মত যারা শারীরিক ইবাদত করার জন্যে, কেউ দোকান থেকে, কেউ অফিস থেকে, কেউ মাঠ থেকে, কেউ রাস্তা থেকে, কেউ লেবার কাছ থেকে আমার মসজিদে আসতেছে বিভিন্ন জায়গা থেকে। বাইতুল্লাহ শরীফের এক দৃশ্য, আল্লাহ গোল, তো চারিদিক দিয়ে রাস্তা, চারিদিক দিয়ে রাস্তা, চারিদিক দিয়ে রাস্তা। নামাজ যখন সমান হয়ে যায় দেখা যায় কীভাবে পিঁপড়ের মতো চারিদিক দিয়ে শুধু ঢুকতেছে, বাইতুল্লাহ ঢুকতেই থাকে, একবার পিঁপড়ের মতো লাইন দিয়ে চারিদিক দিয়ে যত রাস্তা, সব রাস্তা তো এক গাদা, চারিপাশে রাস্তা সব বেরিয়েছে। আর যখন নামাজ পড়ে বের হয় ওই এক জায়গাতে চারিদিকে সব বিভিন্ন জাতি যাচ্ছে, দেখা যাচ্ছে। আর সময় একরকম, যার সময় আর এক রকম, আর সময় সব একমুখী, বাইতুল্লাহমুখী। আর যখন বেসতে সবাই বহুমুখী চলে যাচ্ছে, আজীব এক দৃশ্য দেখা যায়। তো মসজিদের মধ্যে, তো মসজিদের এটা বাইতুল্লাহ দিকে মুখ করা আছে, এই জন্য মসজিদে নামাজ পড়তে আসে, তো বিভিন্ন গলি থেকে, বিভিন্ন রাস্তা থেকে দেখা যায় লোক আসে। কেউ হয়তো লিবার, কেউ হয়তো ব্যবসায়ী, কেউ হয়তো চাকরিজীবী, কেউ হয়তো বাড়ির থেকে বেরোইতেছে, এখন বিভিন্নভাবে মসজিদে সব আসতেছে।
তো বলছে আল্লাহ, আমার উম্মত যারা বিভিন্ন জায়গা থেকে শারীরিক ইবাদত করার জন্য আসতেছে, নামাজের জন্য আসতেছে, उसको भी वो रहमत आता हो যায়। তাহলে আমার যে রহমত আল্লাহ তুমি দিচ্ছাও, ওয়াসসালাওয়াতু, এর বিপরীত আপনি আমার কি দিয়েছেন? ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ওই রহমতটা শুধু আমার জন্য না, আমার উম্মতরাও যাতে পায়, সেই জন্যে নবীজি শিখাইতে वो रहमत आता हो जाए, আমার উম্মত পাক जो मुझे मेराज में मिली है, যেটা মেরাজে পেয়েছি, और मेरी उम्मत इस रहमत से महरूम ना रहे, আমার উম্মত এই রহমতে বা বঞ্চিত না থাকে। এই জন্যে মসজিদে প্রবেশ করার সময় ওই রহমতের দোয়া শিখাইছেন রসুল পাক সাল্লাল্লাহু। फिर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अत्तय्यिबात, अत्तय्यिबात, তিনটা জিনিস নবীজি আল্লাহর কাছে পেশ করেছিলেন। একটা জবান ইবাদত আত-তাহিয়াতু, আর একটা শারীরিক ইবাদত আসসালাওয়াতু, আর মালি ইবাদত আর্থিক ইবাদত अत्तय्यिबात, তিনটা পেশ করছেন। और मेरा सब মাল আয় আল্লাহ आप पर फिदा हो, আমার সমস্ত মাল আপনার জন্য ফিদা। मेरी माली इबादतें आप ही के लिए हैं, আমার आर्थिक इबादत समूह सब আপনার জন্য। तो अल्लाह ताला ने फरमाया व बरकातु, হে আমার প্রিয় হাবিব, আপনি যেমন আমাকে মালি ইবাদত দিচ্ছেন, তো তার বিনিময় পুরস্কার স্বরূপ আমি রিটার্ন দিতেছি ও বারাকাতু, আমার পক্ষে তো আমি বরকত নেই। ऐ नबी मेरे बरकतें आप पर नाजिल हो, हे আমার প্রিয় হাবিব, আপনার পরে বরকত নাজিল हो। जो हम पर माल खर्च करेगा, যিনি যে আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় মাল খরচ করবে, हमारी बरकतें उन पर नाजिल होगी, तो আমার পক্ষ থেকে বরকতটা দেব নাজিল হবে। बरकत के माना क्या है? बरकत की अर्थ इमाम रागिब इस्फहानी अरबी डिक्शनरी बड़ो इमाम अल्लामा इस्फहानी रहमतुल्लाह अलैह, इमाम रागिब इस्फहानी लिखते हैं कि बरकत के माना है फैज़ान खैरात, खैरत इलाहिया, फैज़ान खैरत इलाहिया, अल्लाह ताला की खैरात की बारिश, अल्लाह ताला की खैरात की बारिश, अल्लाह पाकेर दरबार থেকে मंगलेर बृष्टि, करुणार बृष्टि अल्लाह ताला की तरफ से उस पर खैर और भलाई की बारिश हो जाए, अल्लाह पर पक्ष থেকে তারপরে मंगल एवं ভালো কল্যাণের বৃষ্টি হবে, এই দোয়া। তো যখন বান্দাই দোয়া করতেছে, तो बरकातु, अल्लाह ताला बोले बरकातु, तो वो बरकातु से मालूम हुआ कि जो लोग अल्लाह की राह में माल खर्च करते हैं, उन पर अल्लाह की तरफ से बरकात नाजिल होती है। बरकात द्वारा बुझा गেল যে সমস্ত মানুষেরা আল্লাহর রাস্তায় মাল খরচ করে, তাদের পরে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত নাজিল হয়। और मस्जिद से निकालते वक्त जो दुआ है अल्लाहुम्मा इन्नी अस्अलुका, अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फदलिक, और मस्जिद থেকে বের হওয়ার সময় যে দোয়া নবীজি শিখাইছেন সেটা হলো তো মিন ফাদলিক, तो फजल से मुराद रिजिक है। अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फदलिक, বান্দা যখন মসজিদে বেরোইতেছে তো ফজলের দোয়া করতেছে, এই ফজলের দ্বারা উদ্দেশ্য হলো রিজিক। ফাইদা কাযাইতা ফাইদা কুযিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, जब नमाज पूरी हो चुके तो तुम ज़मीन पर चलो फिरो और खुदा की रिजिक तलाश करो। नमाज जुमा नमाज जब हो जाए तो इदा नूदिया लिस्सलाति मिन यौमिल जुमअति फसअू इला ज़िक्रिल्लाह,
আজান হলে দৌড় মারো মসজিদ দিকে। নামাজ পড়ে যখন বেরোবে তখন ফাইদা কুজিয়াতিস সালাহ, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তাহলে তুমি চলো আল্লাহর রিজিক তলাশ করো, दुकान खोलो, रोज़ी तलाश करो। फजल से मुराद यहाँ रोज़ी है, ये फजल का उद्देश्य रोज़ी रिजिक। जब रिजिक का नाम अल्लाह ने फजल रखा, जो अल्लाह पाक रिजिक के नाम की रख से फजल रख से, तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिखा दिया, तो नबी शिखा देसें कि जब इबादत करके मस्जिद से निकलो तो अल्लाह मियाँ से कहो, मस्जिद থেকে ইবাদত করে যখন মসজিদে বের হও তো আল্লাহ মিয়াকে বলো, अल्लाहुम्मा इन्नी अस्अलुका मिन फज़लिक, ऐ अल्लाह मैं आपसे आपके रिजिक का सवाल करता हूँ, ऐ अल्लाह हमें तुम्हारे किस तुम्हारी रिजिक चाहिए। मतलब ये कि ये है कि ऐ अल्लाह बातिन तू नूर से भर गया, আমার বাতিন নূরের দ্বারা যখন ভরে গেছে, इबादत करके आ रहे हैं, इबादत করে আসতেছে, मगर आपने पेट भी तो दिया है, तो আপনি তো পেট তো দিছেন, अब उसके लिए कुछ चाहिए। পেটের জন্য তো কি চাইবে, দিলের খোরাক তো হয়ে গেল, পেটের খোরাক তো দরকার, ডবল রুটি अंडा मक्खन भी दीजिए। তো যখন আপনি আমার সিনার মধ্যে মাওলা তুমি বাতিল নূর দিয়েছো ইবাদতবন্দি করার কারণে, এখন আমার পেটে ডবল রুটি দাও, अंडा দাও, मक्खन দাও, অর্থাৎ দুনিয়াতে আমি চাইতেছি এটা আমরা দাও। वब्तगू मिन फज़लिल्लाह से इस दुआ का एक खास रब्त है। वब्तगू मिन फज़लिल्लाह থেকে এই দোয়া যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক, যখন কেউ মসজিদে বের হবে তো এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। তো वब्तगू मिन फज़लिल्लाह কোরআন ফিকের আয়াতে এই ফজলের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বের হওয়ার সময় যে দোয়া শিখাইছেন, যে দোয়ার মধ্যে ফজল আছে, ওই ফজলের সাথে এই ফজলের মিল আছে। नबी से ज़्यादा अल्लाह का मिजाज शनास कोई नहीं हो सकता। अल्लाह पाकेर मिजाज, अल्लाह पाकेर तबियत, अल्लाह पाकेर आदत अभ्यास, एगुली तो नबीजी भालो बोझे। मतलब दोस्तर हालात, तार मानसिकता, तार मिजाज, तार এটা হচ্ছে তাকে কীভাবে খুশি করতে হবে, এটা दोस्त बोझे। जब हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने देखा फ़ैदा कुज़ियतिस सलात के बाद अल्लाह ताला वब्तगू मिन फ़ज़लिल्लाह, रूज़ी की तलाश की इजाज़त दे रहे हैं। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम देखलें যে আল্লাহ পাক फ़ैदा कुज़ियतिस सलाত পরে वब्तगू मिन फ़ज़लिल्लाह রুজি तलाश করার অনুমতি দিচ্ছেন। तो रहमतुल आलमीन ने सल्लल्लाहु अलैहि वसल्लम ने मस्जिद से निकालते वक्त ये दुआ सिखा दी। तो रहमतुल आलमीन मस्जिद से बेरोश में ये दुआ सिखाइছেন कि अब अल्लाह से रूजी मांगो, এখন अल्लाह के रिजिक चाओ, क्या अल्लाह अब हम मस्जिद से निकल रहे हैं, আমরা এখন मस्जिद से बेर হইতেছি, हम लोगों को रूजी भी दीजिए, আমাদেরকে रूजी दाओ। तो हिकमत के 5 तफसीरों में 2 तफसीर हो गई। वल हिकमता नबीजी शिकायतें किताब और हिकमत शिकायतें 2टी तफसीर हो गल, आज तक 3टी। अच्छा, एक हकायकुल किताब और दकायक, एक गल 2 নম্বর तरीकुस सुन्नाह। तो जिनी शिक्षक हबेन तिनी कुरान पाकेर যে আয়াতে জাহারি তর্জমার পাশাপাশি আসরার ও হিকমত কথা বলবেন। আরেকটা হলো সুন্নত তরিকা বাতলাই দিবেন, যে প্রত্যেক কাজ সুন্নাত কি, মসজিদে প্রবেশ করা বের হওয়া, এই যে সুন্নত বলবে ওইরকমভাবে লেট্রিনে প্রবেশ করা বের হওয়া, খাওয়ার আগে পরে, ঘুমের আগে পরে, তো এর সমস্ত দোয়া দুঃখগুলো এগুলো যে নবীজির সুন্নাত আমলি জিন্দেগি যে নবীজির, ওটাও শিক্ষা দিবেন। सल्लु कमा रअयतुमूनी उसल्ली की शरह और तरीक़ सुन्नह की तालीम। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছিলেন যে তোমরা আমাকে যেমন নামাজ পড়তে দেখো ওইরকম নামাজ পড়ো। এই হাদিসের ব্যাখ্যা, বিশ্লেষণ এবং সুন্নতের
सुन्नतेर रास्तार शिक्षा देवा हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लम का तरीका सिखाए। मसलन नमाज तो फ़र्ज़ है, मगर नमाज का पूरा तरीका कुरान शरीफ में नहीं है। हुजूर सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर যে হুজুর সাল্লামের যে রাস্তা এটা শেখাবে। আপনি নবীজি কেমন নামাজ পড়ছেন, কেমন রোজা রাখছেন, এই রাস্তাগুলো এটি শেখাবে সুন্নাত। তাই বলতেছেন উদাহরণস্বরূপ নামাজ তো ফরজ, কিন্তু নামাজের পুরো তরিকাটা কেমন হবে, কোন তরিকা নামাজ পড়বে, কোন পদ্ধতিতে নামাজ পড়বে, তার তরিকাকে এটা তার তরিকাটা কি, এটা কোরআনে পাকের মধ্যে নাই। बताइए कुरान शरीफ में कहीं आते हैं तो है, कुरान शरीफ में आते हैं तो ऐसे नहीं। मगरिब की 3 रकातें कई हैं कुरान पाकेर मध्य, मगरिब 3 रकात पढ़ते बेटा क्या आसे कुरान पाक तो नमाज पढ़ने का हुक्म देता, लेकिन कैसे पढ़ें वो है तरीका। कुरान पाक बड़े नमाज पढ़ो, नमाज पढ़ार हुकुम दिच्छे कि नमाज किभाবে पढ़बे, एटाई हलो तरीक़ातु सुन्नाह, सुन्नत रास्ता। एटा नबी के तरीके पर जो नमाज अदा होगी वो कबूल होगी। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तरीका सुन्नत अनुयायी नमाज होगा, এটা कबूल होबे। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया सल्लू कमा रायतुमूनी उसल्ली, ऐ साहबा नमाज ऐसे पढ़ो जैसे माए पढ़ता हो। ये साहबा इकराम नमाज केमन पढ़बा, नमाज एरकम पढ़ो जेमन आमी पढ़ी। सल्लू कमा रायतुमूनी उसल्ली, ऐसे पढ़ो एमन एमन भावे पढ़बा जैसे कि तुम मुझे नमाज पढ़ते हुए देख रहे हो, आमाके जेमन तुम नमाज पढ़ते देखतेছো एरकम। ये सिर्फ साहबा की आँखों को शर्फ हासिल है। এটা তো সাহাবা ইকরামের চোখের বড় মর্যাদা যে ওই চক্ষু দ্বারা হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम नामाज़ेर पद्धति देखिए, जिन्होंने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को हालात नमाज में पाया है। যে সাহাবা ইকরাম হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम के नामाज़ेर हालाते পেয়েছেন, কেমন দাঁড়াইতেন, কেমন রুকু করতেন, কেমন সিজদা করতেন, এগুলি তো সাহাবা ইকরামের চক্ষু দেখে তারা সেই চক্ষু বড় बड़ो भाग्यवान है। से सहाबा के अलावा कौन जिसने पैगंबर को नमाज पढ़ते हुए देखा हो। साहाबाদের ছাড়া কে আছে যে पैगंबर के नमाज पढ़ते देखे से, खा इमाम बुखारी रहमतुल्लाह हो या इमाम अबू हनीफा हो, किसी को इरशाद हासिल नहीं है। पर इमाम बुखारी मत व्यक्ति, इमाम अबू हनीफार मत व्यक्ति তাদের ঈশ্বর হাসিল হয় নাই, এই মর্যাদা হাসিল হয় নাই যে তারা হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम के সরাসরি নামাজ পড়তে দেখবে। ये সাহাবা की किस्मत थी, এটা তো সাহাবাদের ভাগ্য ছিল। जिन्होंने कमा रायतुमूनी उसाल्ली का मकाम पाया, যারা কামা রায়তুমূনি উসাল্লি আমাকে যেমন নামাজ পড়ে দেখছো, এই মাকাম এই দেখা তো সাহাবা দেখছেন, এই মাকাম तो সাহাবা किरम পেয়েছেন। उन्होंने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को ये फरमाते सुना, तारा नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम के बोलते सुनेছেন कि जैसा तुम मुझे नमाज पढ़ते हुए देखते हो, যেমন তোমরা আমাকে নামাজ পড়তে देखो, बस उसकी नकल करो, তোমরা ওইটা नकल करो, उसकी सूरत बना लो। আমি যেমন নামাজ পড়ি तुम्हारे नमाज तुम्हारे नमाज आपकी तो एरकम बनाए नाओ। नबुवत की नमाज की बातिनी कैफियत तुम्हें कहाँ हासिल हो सकती है कि नबुवती नमाज जेटा एर जाहिर एक बातिनी एक तुम्हारा जाहिरटा फलो करो, बातिनटा आल्लाह करे देबे, कारण तुम्हारा बातिनटा की करे तुम्हारा पावा। मकामे नबुवत से तुम्हारी नमाज कहाँ हो सकती है। मकामे नबुवतेर जे नमाज हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम 2 রাকাত नामाज पढ़े और आमरा सारा जीवन नामाज पढ़ो, सारा समस्त उम्मत नामाज पढ़बे कियामत पर्यन्त, का समस्त नामाज एकदिके और मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम 2 রাকাত नामाज एकदिके। जाहिरते एकरकम मने हয়েছে কিন্তু ভিতরে কাইফিয়াতের অবস্থা, ভিতরে যে অবস্থা এটা তো আর কার জানা নাই যে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে তার দিলের হালাত কেমন ছিল। এজন্য মাকামে নবুয়তের অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তের মর্যাদা আছে, সেই নবী হিসেবে যে নামাজ এটা তোমরা পাবা কই, বাস तुम मेरी नकल করবে। এজন্য তোমরা শুধু আমার নকল আমি কেমন করি ওইটা দেখে না। जैसे मैं नमाज में उठता बैठता हूँ
जैसे रुकू और सिद्धा करता हो, যেমন আমি নামাজের মধ্যে উঠা বসা, নামাজের রুকু সিদ্ধা করি, तुम मेरे क़ियाम कूद रुकू सुजूद की नकल कर लो। তোমরা আমার দাঁড়ানো, আমার বসা, আমার রুকু, আমার সিজদা की नकल करो। तो नकल की बरकत से तुम्हें सब इनाम मिल जाएगा। তোমরা শুধু নকলটা করলে বাতিনি হালাত তোমাদের কোনদিন এরকম হবে না। নবীর বাতিনি হালাত আর সাহাবীর বাতিনি হালাত কোনোদিন এক হতে পারে না। তো ওই বাতিনি হালাত তো আসবে না, তবু তোমরা इनाम পেয়ে যাবা, तुम्हें सब इनाम मिल जाएगा, सब इनाम पे जावा, तुम्हारी नमाज कबूल हो जाएगी। ये नकल करार कारणे शरियाते अनेक समय नकलटाও पसंद करे। नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम बोल इबकू फाइन लम तबकू फतबाकाउ, कांदो कांदो, यदि कांदा ना आसे कांदार भान धरो, कांदार भान धरो, ताও আল্লাহ পছন্দ করে। আল্লাহ জানে ও কান্দার বান ধরতেছে, তবুও কান্দার বান ধরতে বলছে ফাতাবাকাও, তবুও কাজে লাগবে। তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম নামাজ তো আমরা দেখি নাই, সাহাবারা দেখেছে তাদের, তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরভাবে যখন সাহাবা ইকরাম অনুসরণ করেছেন, বাতিনি হালাত তো নবীজির মতো কখনোই হবে না। তবে এই জাহেরিটা নকল করলে আল্লাহ তোমাদের বাতিলটা বানাই দিবেন, তোমাদের কবুল করে নেবেন। सल्लु कमा राअयतुमूनी उसल्ली, जैसे तुम मुझे देखते हो, जब तुम আমাকে देखो कि नमाज़ पढ़ता हो, मैं नमाज़ पढ़ी, तुम उसकी नकल करो, कर दो, तुम शुद्ध नकल करे दाओ। और ना वो दिल कहाँ से पाओगे जो पैगंबर के सीने में है। অন্যটা ওইরকম কলব, ওইরকম হৃদয়, ওইরকম মন কোথায় পাইবা যে দিল নবীজির সিনায় আছে। वो मकाम नबूवत कहाँ से पाओगे। नबूवत मकाम तो पही बना, लिहाजा तुम्हारा काम नकल से बनेगा। बताए तुम्हारे काजटा नकलेर द्वाराई होबे। हिकमत की तफसीर, हिकमतेर आगे दुটো तफसीर गेছে মাঝখানে, सल्लु कमा राअयतुनी গেল, এটা সুন্নাত তরিকা। 3 নম্বর ব্যাখ্যা দিচ্ছে हिकमत की तीसरी तफसीर अत्तफ़क़्क़ु फ़िद्दीन, अत्तफ़क़्क़ु फ़िद्दीन, दीन की समझ हो। बाद लोग इल्म बहुत रखते हैं लेकिन दीन की समझ नहीं, तफ़क़्क़ु नहीं, दीन की समझ भी होनी चाहिए। मेरे शायख शाह अब्दुल गनी साहब रहमतुल्लाह फरमाते थे कि एक मन इल्म के लिए 10 मन अक़ल चाहिए, एक मन इल्म का 10 मन अक़ल बायात। इल्म के लिए अक़ल फ़हम भी चाहिए। और 3 नंबर हलो तफ़क़्क़ु फ़िद्दीन, दिनेर बुझ। दिनेर बुझ काদের কাছে আছে? বলো আমাদের কাছে যা কিছু আছে কম বেশি, গাড়ি আলো আমাদের কাছে নাই। তো আলেমদের অবজ্ঞা করলে, উপেক্ষা করলে জীবনে দিনের বুঝ পাবে? কোনোদিন পাবে না। তাফাক্কুর তাও পাবে না। बाज़ लोग इल्म बहुत रखते हैं, অনেকে জাহেরি इल्म तो खूब জানা আছে, কিন্তু দিনের বুঝ পায় নাই, তাফাক্কুর পায় নাই। দিনের বুঝটাও হওয়া দরকার। হজরতে দাদা হজরত শাহ আব্দুল গনি ফুলি রহমতে বলতেন যে 1 মন এলেমের জন্য 10 মন আকল চাই। এটা শেখ সাদি রহমতুল্লাহর কথা। 1 মন এলমরা 10 মন আকল বায়াত। 1 মন এলেমের দ্বারা যে থাকে পাশাপাশি 10 মন আকল। इल्म के लिए अकल फ़हम बहुत भी चाहिए। इल्म থাকলো खूब इल्म আছে, কিন্তু अकल नहीं, ভালো করে বোঝেও না, বোঝাইতে পারে না। बेवकूफ़ इंसान को अगर मौलवी बना दो तो हर जगह ताकत इस्तेमाल करेगा। যদি बेवकूफ़কে এই যদি তুমি মৌলবি বানায় দাও, অর্থাৎ এলেম শেখাও, তে আলেম বানায় দাও, তাহলে সে সব জায়গায় তার তাকতকে ব্যবহার করবে। আমার মধ্যে ইলম কম আছে না, আমার মধ্যে ইলম কম আছে,
কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কত বড় আলিম ছিলেন, দেখে কেউ টের পাইতেন না যে এর আলিম। লুঙ্গি একটা পরছে, সাদা মাটা জামা গায়ে, লুঙ্গি একটা কান্দে চলতেছে। ওই গ্রামের হয়তো গ্রামের ওই উস্তাজি এই ধরনের, কিন্তু ইনি যে সেই বড় হুজুর, সবাই জানে বড়ে মৌলবী কাসেম নানতুবি। কিন্তু কয়জন ছিলেন? যখন উসমানী খিলাফত শেষ হয়ে গেল, ইংরেজদের সাথে যে যুদ্ধটা হলো, উসমানী খিলাফত শেষ হয়ে গেল, তো ওই সময় কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি খিলাফত উসমানীর পক্ষে তিনি চান্দা কালেকশন করেছিলেন। চান্দা কালেকশন করতেছেন। তো খুরজা, দেওবন্দ থেকে প্রায় 70-75 কিলোমিটার দূরে খুরজা একটা জায়গার নাম, ওইখানে নবাব সে বললেন, যদি মৌলবী কাসেম যদি আসেন আমি 10,000 টাকা দেব। সেই যুগে 10,000 মানে কি, এখন বোধ 10 কোটি হবে, কারণ তখন তো 1 পয়সার বাজার করলে বইয়ে পারা যায় না তখনকার দিন। তো উনি কোনো বড় লোকের কাছে জীবনে কোনো যাননি, কিন্তু এখানে যাচ্ছে কি জন্যে, দিনের স্বার্থে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের যুদ্ধে যাওয়ার সময় যেভাবে তিনি চান্দা করলেন, আমভাবে আমভাবে চান্দা করেছিলেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক সবাই শরীক হয়েছে। তো এখানে কাসেম নানতুবি ওই করেছে, চান্দা আচ্ছা যাও, আমি গেছিলেন সেখানে, বলে এখানে বায়ান করলে আমি দেব। তো উনি আসরের থেকে জোহর পড়তে আসরের মধ্যে বায়ান করেছেন, নবাব সে 10,000 টাকা দিয়েছেন, উনি নিয়ে চলে আসছে। যখন নাকি বায়ান শেষ হয়ে গেছে, সকল এইবার মারামারি শুরু, আমি ওনার আমার বাড়ি নিয়ে যাব, ওকে আমার বাড়ি নিয়ে যাব, ওকে আমার বাড়ি যাবো না, আমার খাওয়াবো, আমি খাওয়াবো, আমি খাওয়াবো। এখন যত লোক সবাই বলে খাওয়াবো, এই জন্যই পরস্পরের মধ্যে বেঁধে গেল মারামারি হানান। উনি আস্তে করে কোন ফাঁক দিয়ে বেড়ে আসতে কেউ তার টেরও পারে, এসে ওই গ্রামের এক মসজিদে নামাজ পড়তেছে, নামাজ পড়ছে মাগরিবের নামাজ, আসনাত পড়ে তাই ওরা টেনেছেন আসরবার নিয়ে যাবে। তো উনি এতে মাগরিবের নামাজ পড়ার সময়, তো নামাজ পড়বে কিনা মসজিদে, তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়া নেই আতা, তুমি নামাজ পড়াও, আমাদের নামাজ পড়ানো হয় না, তুমি নামাজ পড়াও। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মুঝে भी नहीं নামাজ नहीं पढ़ाना था, पढ़ाना नहीं आता, আমারও নামাজ পড়ানো আসে না, হয় না, আমি নামাজ পড়াই না। अरे तुझे तो 2 सूरा याद होगा, चल নামাজ পড়া। বলছে তোর, আরে তোর তো 2টো সূরা মুখস্থ থাকবে না, তাও মুখস্থ নাই, যা সামনে বল, জোর করে সামনে দিয়ে দিস। এখন তিনি প্রথম রাকাতে মাগরিবের আর কুল আউযু বিন নাস পড়েছেন, দ্বিতীয় রাকাতে কুল আউযু ফালাক পড়ে গেছেন, উল্টে চলে আসেন নামাজ। तुझे नमाज भी नहीं पढ़ाना आता, नमाज को सत्यानाश कर दिया तू, तो নামাজও পড়াইতে পারিস নে, নামাজকে তো শেষ করে দিলি, নষ্ট করে দিলি। এইভাবে ভালো মতন চারিপাশে ভালো মানে তার যা বলা দেখাতে বলতেছে। तुझे 2 सूरा भी याद है, वो भी ठीक से नहीं पढ़ा जाता, कौन आगे कौन पीछे ये भी तुम्हें नहीं आता, এইরকমভাবে দেখতে কোনটা আগে পড়বি কোনটা পড়বে তাও তোর আসে না, এইরকমভাবে দিচ্ছে। এখন ওই আসর পরে উনি করে চলে গেছে, আর খুঁজে পায় না, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। এই গ্রামে দেখ কোন মসজিদে নামাজ পড়েছে মাগরিবে, তো ওই খুঁজতে খুঁজতে ওই মসজিদ দেখে যে কাসেম নানতুবি বসে আছেন, আর চারিপাশে গ্রামের লোকজন ওনারা ভালো দুলাই দিচ্ছে কথার দ্বারা। এসে দেখে, আরে কি তুম ক্যা কর রহে হো, ये तो बड़े मौलवी मौलवी कासिम है, আরে তোমরা কী করতেছো, এসে বড় মৌলবী মৌলবী কাসেম। তখন সবাই হয়তো মাসে, আরে আমরা কী খরমশ করে ফেলেছি। তো আসলে উনি তো এরকম ছিলেন যে উনি পরিচয়, উনি বলতেন ভাই মৌলবী কাসেম হো, তো मैं मौलवी कासिम हूँ এটা বলে দিন তো কাজ হয়ে যায়। তো উনি মৌলবী কাসেম তার পরিচয় দেননি। এই জন্য মহতারাম দোস্তর বুজুর্গ নিজের পরিচয় আমাদের একেবারে দিতেন না। এই যে আকল বুদ্ধি, এটা আসলে হিকমত, এটা সোহবতের বরকতে হাসিল হয়। আল্লাহ আমাদের সকলে তৌফিক নসিব ফরমান। শুক্রবার দিন মাসিক ইসলাম